এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, কথা দিলাম ভালো লাগতে বাধ্য। দেখুন মাংস কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন বিরিয়ানির চাল দেখুন সুন্দর গোটা গোটা চাল আছে, ভেঙে যায়নি খুব একটা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, কথা দিলাম ভালো লাগতে বাধ্য। যারা চ্যানেলে নতুন এই ধরনের রেসিপি কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন, তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার সুযোগ পাবেন। বন্ধুরা, এর জন্য আমরা নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, আর একে আমরা খুব ভালো করে ধুয়ে নেব। এই চালটিকে আমরা খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমরা চালটিকে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। বন্ধুরা, 500 চালের জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, এবং এই চিকেনকে নেওয়ার পর আমি একে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম যাতে করে জলটি বেরিয়ে যায়। তো জলটি বেরিয়ে যাওয়ার পর আমি জল ফেলে দিয়েছি। এই মাংসের সঙ্গে আদা, কাঁচা লঙ্কা ও রসুন 3 চামচ বাটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এর সঙ্গে আমরা 2 চামচ টক দই দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটু জিরা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম একটু, লঙ্কা গুঁড়ো দিলাম একটু, তার সঙ্গে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা অল্প পরিমাণে। এবার এটিকে সম্পূর্ণ সুন্দর করে মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নিয়ে একে আমরা আধ ঘন্টা রেস্টে রাখব। বন্ধুরা, চাল ধুয়ে রাখার পর আমরা হাঁড়িতে জল দিয়ে তাকে ফোটাতে আরম্ভ করেছিলাম, আর ঠিক সেই সময় হাঁড়ির ঢাকা চাপা দিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি জলটি গরম হয়। আর ওপরে আমি কিছু গরম মশলা রেখেছি, যেটি এই ঢাকনা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এই গরম মশলাগুলো কিছুটা করে গরম হয়ে যাবে। এরপরে দেখুন বন্ধুরা, হাঁড়ির জল ফুটতে আরম্ভ করছে। আমি এই গরম মশলাগুলো জলের ওপর দিয়ে দেব। কী কী দিচ্ছি? আমি দিলাম জায়ত্রী, এরপরে দিচ্ছি তেজপাতা, তার সঙ্গে দিলাম জায়ফল, দারুচিনি, গোটা এলাচ, লবঙ্গ। এরপর ফুটন্ত জলের ওপর আমরা খুব অল্প পরিমাণে গায়ে ঘি দেব। এরপর আমরা ভিজিয়ে রাখা চালটি ফুটন্ত জলে দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে আমরা পরিমাণ মতো লবণ মেশাচ্ছি। এরপর আমরা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে দেব। বন্ধুরা, এবার আমরা বিরিয়ানির আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। এর জন্য আমি কড়াই তেল দিচ্ছি। রিফাইন তেল অল্প পরিমাণে দিলাম। এই তেলের সঙ্গে অল্প পরিমাণে আমি একটু বাটার মিশিয়ে দিচ্ছি, তাতে জিনিসটি আরও ভালো হবে। এরপর আমরা আলুগুলোকে ছেড়ে দিলাম ভালো করে ভাজার জন্য।
বন্ধুরা দেখুন, এই আলুগুলো লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তাকে আমরা একটু লাল করে ভেজে নেব বিরিয়ানির জন্য। এই পেঁয়াজটিকে লাল করে ভাজার জন্য একটু বেশি তেল দিতে হয়, তো আমি একটু তেল দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা বিরিয়ানির জন্য যে ভাতটা বসিয়েছিলাম, সে ভাতটি এইভাবে আমরা কুক করে নিয়েছি। 70 ভাগ সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমরা ভাতটি নামিয়ে নেব। আমরা এখানে ছাঁকনির উপরে এইভাবে ভাতটি ঢেলে নিচ্ছি। এরপর আমরা এই ভাতের উপর কিছুটা ঠান্ডা জল ঢেলে দেব। যাতে জলটি খুব ভালোভাবে ঝরে যায়, তার জন্য আপনারা এরকম ছাঁকনির উপরে ঢেলে আপনারা রেখে দিতে পারেন, কিংবা আপনারা একটা কোনো কিছুর ওপর ভাতটিকে মিলেও দিতে পারেন ঠান্ডা করার জন্য। বন্ধুরা দেখুন, পেঁয়াজটি লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এটিকে তেল থেকে তুলে নেব। এবার আমরা চিকেনটা রান্না করব। পেঁয়াজ ভাজার যে অবশিষ্ট তেল, তার সঙ্গে আমরা একটু বাটার মিশিয়ে দিলাম। এই বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে চিকেন রান্নার জন্য আমি দিচ্ছি পেঁয়াজ। বন্ধুরা, যাতে পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয় এবং জ্বরে যায়, তার জন্য আমি পেঁয়াজের উপর অল্প একটু লবণ দিলাম। পেঁয়াজটি মোটামুটি ভাজা হয়েছে। এরপর ম্যারিনেট করা চিকেনটি আমরা এর উপর দিয়ে দিলাম। এবার আমি একটু মশলা বাটা জল এর সঙ্গে দিয়ে দেবো, যাতে চুঁয়ে না যায়। এরপর নাড়াচাড়া করব। বন্ধুরা, যাতে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, তার জন্য আমরা এটাকে আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমার চিকেনটি রান্না হয়ে গেছে, এবং চিকেন রান্না করার সময় আমি এই যে বড় সাইজের আলু ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো আপনারা আলুটা দিয়ে দেবেন সিদ্ধর জন্য এইভাবেই। এবার আমি এটিকে নামিয়ে নেব। তারপরে দেখুন আমি কিভাবে বিরিয়ানি বানাই। বন্ধুরা, এবার আমি একটি হাঁড়ি নিয়েছি, আর সেই হাঁড়িতে আমি 1 চামচ গায়ে ঘি দিলাম। এবার আমি হাঁড়িটা একটু গরম করে নিচ্ছি, কারণ ঘিটি চারপাশে চালিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঘিকে গরম করে নিয়ে এবার হাঁড়ির 4 সাইডে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা হাফ কাপ দুধ নিয়েছি, আর এই হাফ কাপ দুধের সঙ্গে আপনারা চাইলে কেশর মেশাতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে কেশর ছিল না, আমি অল্প একটু হলুদ মিশিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দুধের ওপর আমি
কেওড়া জল দিচ্ছি 2 চামচ, 2 চামচ গোলাপ জল। এরপর আমি একসঙ্গে এটিকে মিশিয়ে নেব। এবারে বন্ধুরা দেখুন আমরা বিরিয়ানিটাকে কীভাবে সাজিয়ে নিচ্ছি। আমরা প্রথমে একটু ভাত দিলাম, এইভাবে ভাতটিকে চালিয়ে দিলাম নিচে। তার উপর আমি দিচ্ছি আলু, এরপর যে পেঁয়াজ লাল করে ভেজে রেখেছিলাম এটি আমরা উপরে হালকা করে ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে ছড়িয়ে দেব। তারপর ওর সঙ্গে দেব বিরিয়ানি মশলা অল্প পরিমাণে, এইভাবে ছড়িয়ে দেব। আবার আমি এর উপরে দেব পুনরায় ভাত। এরপর আমি এর উপরে দেবো মাংস। এরপরে আমরা আবার দিচ্ছি লাল করে ভাজা পেঁয়াজগুলো। আর তার সঙ্গে দেখুন আমরা যে দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম এটি আমরা এবারে চালিয়ে দেব। আবারও বিরিয়ানি মশলা ছড়াবো এইভাবে। তিন চামচ বিরিয়ানি মশলা সুন্দরভাবে চারদিকে চাড়িয়ে ছড়িয়ে নিতে হবে। বন্ধুরা আমরা কয়েকটি লেয়ারে এইভাবে ভাত চিকেন পরপর সাজিয়েছি। এরপর আমরা যে চাল সেদ্ধ করেছিলাম সেই সময় আমরা জল ঝরিয়ে নিয়েছিলাম, আর সেই সময় আমি 1 কাপ জল রেখেছিলাম, সেই জলটি আমি এর উপর দিয়ে দিলাম। এবার আমরা এটি চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এবং একদম ফ্লেম লো করে দিলাম। এর ওপর আমি এই হাঁড়িটি বসিয়ে দিলাম। 7 থেকে 10 মিনিট এইভাবে বসানো থাকবে এবং বিরিয়ানি কমপ্লিট হবে। দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে গরম গরম বিরিয়ানি বাড়িতে বানান আর মন ভরে খান। বন্ধুরা এইভাবে আপনারা বিরিয়ানি বাড়িতে বানিয়ে খান এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন।